একটা দুইটা দুইজন দুইটা লোক আছেন 500 ইট দিবেন নগদ অথবা বাকি 3 মাস পরে দিয়েন যান। কেউ আছেন দিবেন পরে কইতেন না। এই শোনেন, মাসে মাসে দান বলাও লাগে, আরেকজনের ভিতরে উৎসাহ বাড়তে পারে, আবার মাঝে মাঝে দান গোপনেও করতে হয়। আচ্ছা, 500 ইট দেওয়ার আর একটা লোক দুইটা লোক আছেন নাই? আচ্ছা বাদ দেন, ইট লাগবে না। পিছনের কলজা যুবক, এটা তাকবীর দিস, নারায়ে রিসালাত। আল্লামা মিজানুর রহমান নঈমি হুজুরের আপন চাচা, মানে চাচা মাসুম মুন্সি, তিনি ঘোষণা করেছেন মাদ্রাসার সাথে 2% জায়গা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবীর ঘর মাদ্রাসা বানাবে। ওই মাদ্রাসার জন্য 2% জায়গা তিনি দান করে দিবেন। মুহাব্বতে বলেন মিজানুর রহমান নঈমি হুজুরের ফ্যামিলির পক্ষ থেকে 22% আর ভাই দিবেন 2% জায়গা। আল্লাহ তাআলা তুমি এই দানগুলো কবুল করো, হাসরের ময়দানে তাদের জন্য জান্নাতে অট্টালিকা বানায় রাখো, দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি দিও, কঠিন জটিল রোগ থেকে তুমি সাহায্য করিও, 1000 কোটি টাকার মালিক বানায়া ঘুমের ঘরে নবীরে দেখায়ো। আমিন। 500 ইট 500 ও ওটা তো বাদ দিছে না। এই 10 বস্তা সিমেন্ট দিবেন কোন 500 ইট বাদ, 10 বস্তা সিমেন্ট দিবেন। আগে একজন আব্বা ছিল 5 বস্তা লয়া, দেখিনি বাঁচেনি, বাচ্চা টাচ্চা হইছে না এতক্ষণ। আমি 10 বস্তা দেব। দেখছেন মারহাবা কইতে পারলেন না। আল্লাহ তাআলা, আমি বলছি আপনারা কি রাগ করতেছেন? একটু মজা করতেছি এতক্ষণ পরে, কষ্ট নিয়েন না আপনারা। আমার আব্বা আসছে আগে 5 বস্তা দিব, চিন্তা করলাম একটু যদি দাঁড়ায়, রহমতের নবীর মুহাব্বত যদি একটা কালেকশন তারে বাড়ি বাড়ে, নেগেটিভ আর পজিটিভ আর্থিং এ যদি বাড়ি মারে, শর্ট করে না করেন? শর্ট যদি করে, আব্বাই কইরা শর্টটা মাইরা দিছে, হুজুর আগে দিতাম 5 এখন দিব 5, দিবেন 10 বস্তা। আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো, মা বাবার কবরে আযাব মাফ করো, বংশধরদের কবরে আযাব মাফ করো, 1000 কোটি টাকার মালিক বানাও, মাদ্রাসার নির্মাণের জন্য সিমেন্ট দিবে, জান্নাতে তার জন্য বালাখানা বানাও কোন। আর একজন 10 বস্তা সিমেন্টে কিন্তু মাদ্রাসা হইতো না। 10 বস্তা সিমেন্ট, একটা কলিজার টুকরা যুবক অথবা মুরব্বী, হুজুর আমি বিদেশ চাকরি করি, আমার যদি আল্লাহ সুযোগ দেয় দিয়া দিব, হুজুর আমি দেশে চাকরি করি, বেশি লাগবে না, আমি দিয়া দিব, ব্যবসা করি দিয়া দিব। 10 বস্তা নাই, 3 বস্তা না, 3 বেজরে আইলো, 3 একটা বেজর না, এটা আইলো কি লাগে? আচ্ছা আইছে যেহেতু আলহামদুলিল্লাহ থাক। এই 10 বস্তা সিমেন্ট একটা লোক আর পাবো, এরপর কমায়া দেই, পাশে আনিয়ে দেই। আমার জীবনে কোথাও বলছি আমাকে ভালোবাসার কারণে, নবীর মুহাব্বতের কারণে দেয় নাই, এমন রেকর্ড কম। গেল বছর হুজুরে আমারে 3 বার রাগ করছে, আমি খালি বলছিলাম একটা প্রজেক্টরের কথা। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা খুশিতে বলছেন হুজুর মা বোনদের অশুনতে প্রজেক্টর আমরা দিয়ে দিব, হুজুর আমারে 3 ফিট ধমকাইছে, রুমে নিয়ে ধমকাইছে, যাইতে ধমকাইছে, আইতে ধমকাইছে। এই বছর প্রজেক্টরটা হয়ে গেছে, মা বোনরা প্রজেক্টরের আলোচনা শুনছেন পর্দার সাথে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা যদি হয় আপনাদের এলাকার জন্য কল্যাণ না খারাপ? কল্যাণ। এলাকার কবরবাসীর কবরে আযাব থাকবে না, এই বলে না। আল্লাহর হাবিব বলে কোন মাদ্রাসার তালিবুল ইলম
ছাত্র যদি একটা অক্ষর কোরআনুল কারীম থেকে সবক পড়ে আলিফ, আল্লাহ এক অক্ষরের তুলনায় হাসরের ময়দানে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে আযাব মাফ করে দেয়, বলেন আমিন। 10টা বস্তা সিমেন্ট দিবেন একটা লোক, একজন লম্বা করিয়ে না। আবু বকর সিদ্দিক আমার নানা সবটা মাইলা দিস না, না নাই কোনো দোটা না, বিপদ মুক্ত। আল্লাহ তাআলা মিজানুর রহমান মাইনি হুজুরের নানা, আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন 50 বস্তা সিমেন্ট দিবেন। মারহাবা, আরো আস্তে কোন আল্লাহ তাআলা তার দান কি তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দিয়ে দাও, 50,000 কোটি টাকার মালিক বানায়া দাও, স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখিও আল্লাহ, অর্থ করির ভিতরে বরকত দিয়ে দিও, ছেলে সন্তানদের ভিতরে বরকত দিয়ে দিও, ঘুমের ঘরে নবীর দিদার দিয়া মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও, কোন আমিন। 10 একটা লোক 10 বস্তা সিমেন্ট দিবেন। হুজুর নগদ পাচ্ছি না, বাকি দিব, দিয়ে আছেন কেউ? 10 লাগবে না, 5 বস্তা দিবেন। কে কর 5 নাই, 5 বস্তা সিমেন্ট দেওয়ার নাই। এরা চিন্তা করছে হুজুরের হাতে দিব না, যে আওলাদে ওলির হাতে দিব, এর লেগে না। আচ্ছা, তাহলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তি করে দিই। আপনি আবার জ্বালাইবেন কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহ তিনি দিবেন 3 বস্তা সিমেন্ট। তার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দাও, পর্দার আড়ালে জান্নাতি মা গো। আমি জানি আপনাদের কাছে টাকা পয়সা থাকে কম বেশি, আপনারা যে যা পারেন খাতুনে জান্নাত ফাতিমার মতো আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবী কামলিওয়ালার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা তয়্যিবার মতো, আয়েশা সিদ্দিকা আল হুমায়রার মতো কেউ আছেন? 500, 1000, 2000 কম বেশি মাদ্রাসার জন্য দান করবেন। আমি এক মা পেয়ে গিয়ে টাকার কথা বলা, এক মা নিজের কানের দুল খুইলা দিয়া দিচ্ছে। রুমান সর্দার 5 বস্তা সিমেন্ট, রুমান সর্দার 5 বস্তা সিমেন্ট, হুমায়ুন সর্দার, রুমান সর্দার তিনি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, বাপ মা যারা কবরে কিয়ামত পর্যন্ত কবর জান্নাত বানাও, 1000 কোটি টাকার মালিক বানাও, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও, জোরে জোরে কোন আমিন। হাকিম ব্যাপারী, হাকিম ব্যাপারী তিনি দিবেন 2 বস্তা সিমেন্ট। দানকে কবুল করো। মোহাম্মদ জাকির, আল্লাহ তিনি দিবেন 2টা সিমেন্ট। তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। এই 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে 5টা বস্তা সিমেন্ট দিবেন মাদ্রাসার জন্য। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে, কামাই রুজিতে বরকত দিয়া দিবে, স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখবে, আল্লাহ বিপদ থেকে সাহায্য করবে। 5টা বস্তা সিমেন্ট নগদ অথবা বাকি। হুজুরের চাচা 1 বস্তা, 1 বস্তা কি নাম? সেলিম মোল্লা। সেলিম মোল্লা তিনি দিবেন 1 বস্তা। দেন 1 2 3 4 5 যা পারেন দেন, দেন তাও দেন, দিয়া দেন। হুজুরের চাচা জান আবুল কালাম সাহেব তিনি ঘোষণা দিয়েছেন মাদ্রাসার জন্য দিয়ে দিবেন 20,000 টাকা। মারহাবার আওয়াজে মনে হইছে আমি কি চ্যানেলে হারা কি আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশাগুলি কবুল করো, দানের হাদিয়া মদিনায় পৌঁছাও। আল্লাহ তাআলা 1000 কোটি টাকার মালিক বানায়া দিও, জোরে জোরে কোন আমিন। আর কে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন কে? এই ওইখানে এই ক্রেডিট টাকার নামটা কি নাম? হেলান শিকদার 1 বস্তা।
আর কে? আর একজনকে হেলান শিকদার 1 বস্তা সিমেন্ট তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত, স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখো, বলেন আমিন। আর কে? 1 বস্তা 2 বস্তা সরোয়ার সর্দার 2 বস্তা, আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, দানের আদিয়া মদিনায় পৌঁছাও, কোটি টাকার মালিক বানাও, কোন আমিন। কে কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত দূর আওয়া লাগতো না, তাড়াতাড়ি করে নাও। সেঞ্জু সর্দারের ছেলে, তিনি দিবেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, দানের আদিয়া মদিনায় পৌঁছাও, ঘুমের ঘরে নবীরে দেখায়ো, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, কোন আমিন। 1 বস্তা 2 বস্তা কেউ আছেন? 1 বস্তা। কি নাম? মনির ব্যাপারী। তাড়াতাড়ি তো কওয়া লাগবে। এই একে এক জায়গায় হুজুর তাড়াতাড়ি শুনেন, মনের ব্যাপারে তিনি দিবেন 1000, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। এই লেখছেন নি হুজুর, না লাগলে কিন্তু আমরা সেলিমানা দিবেন, জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কোন আমিন। আমিন। 5 খান নাম ডাকুন। আলী আকবর, আলী আকবর, মোহাম্মদ আলী আকবর, আনিস আকবর, আলী আকবর, ঠিক আছে। এই শুনেন শুনেন, নাম না জানলেও কিন্তু আল্লাহ জানে, কারণ কথা কয় নাই। পোলায় 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 ওসি হইছে, ওসি কি হইছে? ওসি। শেষ কথা, পোলায় ওসি হইছে, মার কাছে গিয়া কয় মা আমার লেগে দোয়া করো, আমি ওসি হইছি। মা যায় নামাজ বিছায় আক্তুল্লাহ, আল্লাহ আমার পোলারে দারোগা বানাই দিও। হইছে কি? এক মিনিট, হইছে কি? মায় দোয়া করে কি? পোলায় পাশ দিয়ে উঠছে, মা দোয়া করলাটা কি? কে বাবা? মা কইলাম ওসি, তুমি তো দারোগা, আমার কথা তো 2-4টা থানা দারোগা উঠে আর বল। মা কয় বাবা আমি কি দারোগার ওসি বুঝি, যেটা বড় হেঁটেই তুই। অন্তরের খবর জানে কে? নাম বলতে পারি না, তাতে কি আল্লাহ অন্তরেরটা জানে না? চা খাই দেখে রাগ টাগ করেন? চা খাওয়া মুখে কি নাম? আথার মুন্সি 1000, আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়, আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত দিয়া, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া, ঘুমের ঘরে নবীরে দেখায়ো, জোরে কোন আমিন। ও আমার আম্মা জান, মা গো, আমার মায়েরা 4457 টাকা পাঠাই, ও মা 5000 মিলে দিতে পারতাম। রাগ করছেন আপনারা? আমার মা, আমি বলতে পারি না, আমার মা বোনরা দিচ্ছে। আল্লাহ আমার মায়েরা এতগুলি টাকা দিয়েছে, প্রতিটা মা আমি জানি তারা চাকরি ব্যবসা করেন না, কিন্তু 2-4 টাকা আল্লাহ দিছে, রহমত দিছে, পোষা লাগবে না, হুল কই দিবে আল্লাহ তাআলা ওই মাদের দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দিও, সংসারে শান্তি দিয়া দিও, খাতুনে জান্নাত ফাতিমা বানায়া দিও, হযরতে রাবেয়া বসরির মতো ওলি বানায়া দিও, গমের ঘরে স্বপ্নে রাসূলের দিদার দিয়া দিও, হাসরের ময়দানে নবীর স্ত্রীদের সাথে জান্নাত দিয়া দিও, বলেন আমিন। রাসেল মোল্লা তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট। মাঝে মাঝে দেখি একটা খুশির সংবাদ, আল্লাহ তোমার নবীর ঘর এটা বিফলে যায় না, যারা দান করে প্রতিটা দানে আল্লাহ বরকত শান্তি দিয়া দিবে। 20 বস্তা সিমেন্ট দানকে কবুল করো, 1000 কোটি টাকার মালিক বানাও, মনের আশাগুলি কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানায়া ওসমান গনির সাথে জান্নাত দিয়া দিও, কোন আমিন।
আর কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1-2 বস্তা কে? শাহজাহান সর্দার 5 বস্তা সিমেন্ট। শাহজাহান সর্দার আমার আব্বা, একেবারে বুড়া মানুষ, ঘোষণা দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশাগুলি কবুল করো, কানা আমিন। আপনারা যে মাদ্রাসার জন্য এইভাবে অন্তর থেকে দান করবেন, আমি বুঝতে আরো আধা ঘন্টা আগে করে যাবো। বুঝি না। সোমান সর্দার 5 বস্তা। আল্লাহ তাআলা দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। ও মা, তোমাদের ওই জায়গাটা আর মাত্র 550 টাকা দরকার। বাইরে বাইরে মিললাম কইতেছে মা, এক মায় এক ভাই, মা অসুস্থ, বাচ্চা অসুস্থ, তার জন্য দোয়া চেয়ে দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বাচ্চাটাকে কোরআনের মেডিসিন দিয়ে শেফায়ে আজিলায়ে কামেলায়ে তাম্মা দান করো, বলেন আমিন। 1000-2000 কেউ আছেন? এবার আরেকটা ঘোষণা শুনুন। আমার এক কলিজার টুকরা, তিনি ঘোষণা দিয়েছেন, হুজুর মাদ্রাসা করতে যত কারেন্টের তার, লাইট, ফ্যান যা লাগে, ইলেকট্রিক যা লাগবে, সম্পূর্ণ খরচ 1 তালাক তিনি বহন করবেন। হুজুরের ফুফাতো ভাই, আমারও তো কাছাকাছি। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, 1000 কোটি টাকার মালিক বানাও, ওসমান গনির মতো ধনী বানায়া দিও, মনের আশা তুমি কবুল করে নিও, দোকানে বরকত দিয়া দিও, বাকির হাত থেকে সাহায্য করো, স্ত্রীর সন্তান নিয়ে শান্তিতে রাখিও, হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও, মুহাব্বতে বলেন আমিন। আর কেউ আছেন? আমি আর পাচ্ছি না, অনেক সব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। গড়িয়াপুরিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার মাথার মুকুট, মাথার তাজ, যিনি এত বেশি, সামনে প্রশংসা করা ভালো না, এত বেশি স্বচ্ছ মনের মানুষ, একটা দরবারের একজন গদির নিশিন পীর, কিন্তু তার চলা, তার কথাবার্তা দেখলে মনে হয় আপন ভাই, এতটা ইজ্জত তাজিম করতে জানেন। আল্লাহ তাআলা তার ইজ্জতের মাকাম তুমি বাড়ায়া দাও, সিদ্দিক আকবরের মতো মর্যাদা দান করে দাও, দরবার শরীফকে কবুল করে নাও, প্রতিটা আশিক ভক্তবিন্দুদেরকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত দরবারের খেদমত করে গোটা বিশ্ব জগতে দরবারের প্রচার করে মানুষদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে হকের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দাও, বলেন আর কে আছেন? নাজিম শিকদার হাসনাবাদ 1000 টাকা নগদ। আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশাগুলি কবুল করো, কোন আমিন। আমিন। হুজুরে ভাই মারহাবা মারহাবা। আমিও কিছু দিলাম। আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তিদের দানগুলি তুমি কবুল করো। আল্লাহ শেষ আমাদের মসজিদের ইমাম সাহেব মারহাবা মারহাবা, এই মারহাবা হলে টিয়া হুজুরে ফেরত নিব, মারহাবা হুজুরে কইব আমি যেটা দিছিলাম আমারটা ফেরত দিয়ে দাও, যে বেতন দেন এরপর 5 বস্তা সিমেন্ট দিব, তাকবীর মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমার ভাই, তিনি দিবেন 5 বস্তা সিমেন্ট, দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মসজিদের ইমাম প্রতিটা মুসল্লিরা যেন ইমামের সম্মান করতে পারে, মর্যাদা দিতে পারে, সেই তৌফিক দাও, স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখো, মক্কা মদিনার মেহমান বানাও, হাসরের ময়দানে নবী রাসূলদের সাথে জান্নাত দিয়া দিও। রাজের আলী ফকির তিনি 5000, আল্লাহ তার দানকে কবুল। এই উঠছে কেনা, আমিন, উঠলে 2000 টাকা দেওয়া লাগবে। এই এদিক টাকা
বাবা টাকা আনতে যাইতে আছে, আপনারা ছিলেন কি টাকা আনতেও যাইতে দিবেন না। এক দুইয়ের তো হাজর দরকার আছে, রাগ করিয়েন না। আমি একটু ভালোবাসা নিয়ে কথা বলে বলবো। আর কি দুইজন বললো, আর একজন রাজে আলী ফকির 5,000 টাকা, রুমান মিস্ত্রি তিনি দিবেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দুজনের দানকেই তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, মনের আশাগুলি কবুল করো, দানের হাদিয়া মদিনায় পৌঁছাও, জোরে কোন আমিন। একটা লোক 2টা টাকা অথবা 5 টাকা বা 10টা টাকা দিবেন, একটা লোক শেষ, কালেকশন শেষ। কে দিবেন? একটা লোক ফার্স্ট দিতে হবে। 1 2 3 4 5 7 তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি ফার্স্ট হইতে আগে আওয়া লাগবে, তাড়াতাড়ি দাও। আবার কোন রুমালও লাগবে? আচ্ছা রুমাল দিব না। ছোট বাচ্চা নিয়ে এসে 200 টাকা, মারহাবা কর। চাইছি 2 টাকা, দিছে কত? 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। একটা তাকবীর হবে, শেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা ছোট মাসুম বাচ্চা তিনি দান করে গেল, তার আব্বা জানের কামাই রুজিতে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করো, দানের হাদিয়া মদিনায় পৌঁছাও, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, কোন আমিন। শোনেন, শেষ। আপনারা যেহেতু বলছেন রুমাল পাঠানোর কথা, আমি পাঠাবো। বসেন আব্বা, আব্বা আব্বা বইয়েন, মারহাবা বলেন। এই হুজুর অনুরোধ করবো 2টা লোক একটু রুমাল নিয়ে যাবে পরে। শোনেন শোনেন, এই যে লাস্টে যে বাচ্চাটা 200 টাকা দিল, আমি তাকবীরটা কি আসতে দিছি না জোরে? আগামীকালকে সকালে কিছু লোক দোকানে সমালোচনা করবে, মারুবিল্লাহ আশিকি 50,000 পাইয়া জোরে তাকবীর দিছে, ছোটতে তাকবীর কম দিছে। এর লেগে প্রমাণ করে গেলাম মারুবিল্লাহ আশিকি ছোটটা জোরে তাকবীর দিছে। সমালোচনা করবেন না তো? আমার জন্য তুলছি কথা বলে না, না নবীর ঘরের জন্য। আল্লাহ তাআলা এই নবীর ঘরের উসিলায় আজকের মাহফিলকে কবুল করুক, মাহফিলে যারা আসছে তাদেরকে কবুল করুক। আওলাদে ওলির সদারতে, আওলাদে ওলির উসিলায়, আওলাদে ওলির উপস্থিতিতে আমরা দোয়া করব, আল্লাহ যেন গোটা কবরবাসীর কবরে আযাব মাফ করে দেয়, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেয়, বলেন আমিন। আমিন। সাইদুল সিকদার 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, আমিন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুধু হাতটা তুলবেন না, নামাবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 2 3 4 5 6 7 এই নামান। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, আমিন। নামাজি বানায়া দাও। আর একটা লোক মুখে দাড়ি রাখবেন, হাত নামান। যে দাঁড়িয়ে আছে তারপর হাত তুলছে, তার মানে তিনি দাড়ি কাটবে না, ভুল বুঝেন কা। আমি চট্টগ্রাম এক মাহফিলে গিয়া কইছি, বাবারা যৌতুক ছাড়া বিয়ে করবেন কেটা? হাত তোলেন, এক বুড়ায় হাত তুলছে। আমি তো প্যাস লাইগে গেছে বুঝি, আজকে বুঝি আমার কপালে কি জানি আছে। পরে যখন জানলাম তখন বলছে, আব্বা আমি হাত তুলছি, আমার ছেলেও আছে মেয়েও আছে, ছেলে বিয়ে করাবো যৌতুক আনবো না, মেয়ে বিয়ে দিব যৌতুক দিব না। যার দাঁড়িয়ে আছে তিনি হাত তুলছে, দাঁড়িয়ে কাটবে না, সুবহানাল্লাহ বলে। নবী যেন আপনাকে এক মিনিট, নবী যেন স্বপ্নে আপনাদেরকে দেখা দেন, বলেন আমিন। আর একটা লোক চাই আজ থেকে জীবনে মা বাবাকে কষ্ট দিবেন না, একটা লোক, আমি দিব না। মারহাবা, হাত নামান। আল্লাহ তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। এই আর একটা লোক, আর একটা লোক আজ থেকে কোরআনুল কারীমের একটা লাইন, একটা আয়াত, একটা পৃষ্ঠা, একটা পারা হলেও পড়বেন, আমি পড়ব ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জীবনের গুনাহ মাফ করো, বলেন আমিন।